ট্যাংরা, ভেটকি। দেশি বগো। এই বগোটা না অনেক দিন পরে দেখলাম। এটা দারুণ টেস্ট বগোর। খেয়েছে তো? সেই কবে খেয়েছি তখন। এই বহুত টেস্ট। একটা কাতলা মাছ দেখেছে? সলিড। তুমি ওই দেখো চিংড়ি কোথায় আছে দেখো, আমি চিংড়ির জন্য এলাম, একটু চিংড়ি খাবো। শুধু চিংড়ি? চিংড়ি, হ্যাঁ। শুধু চিংড়িতে এইগুলো কি হবে? ভালো তো একদম ফ্রেশ। কটা করবো? 3টে করে? তিনটেই হবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল তো মাছ নিলাম, নিয়ে মাছ টাছ ধুয়ে চান করে পুজো করে আর এই রান্নাঘরে চলে এসেছি। রান্না করব, তারপর একটু বেরোবো। ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটু দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি করব। এই যে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা নেব, কাজু দিয়েছি, চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছি। মেয়ে আজকে চলে যাবে। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইটা এখন রেখেছি। টিফিন করে কড়াটা ওখানে আছে, কড়াটা আর ধুইনি, টিফিন করেছিলাম, এটাতেই রান্না করে নেব। আর এই যে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপর চান করেছি। এই যে ফ্যান পড়ে যাচ্ছে। ঝর্ণা এসে গেছে, কাজ করছে। চলো সঙ্গে থাকো। ছেলে বেরিয়ে গেছে, কলেজে গেছে, পরীক্ষা আছে আজকে, গেছে। আর আমার শীত করছে বলে আমি চাদরও তো খুলিনি এখন। চান করে আবার চাদর গায়ে দিয়েছি। জানলার সামনে রোদ্দুর আসে, এই রোদ্দুরে একটুখানি দাঁড়ালাম, খুব ভালো লাগছে রোদ্দুরটা। রোদটা ভালো না তো, জ্বর মতন। চাদরটা চান করে উঠে আবার গায়ে দিয়েছি পুজো করে এসে। চলো, দাঁড়ালে হবে না রোদে, রান্না করতে হবে। ছেলে কলেজে গেছে তো, এসে খাবে, মেয়েটা খাবে, মেয়েটা চলে যাবে আজকে। জ্যান্ত মাছে কি দেখো তো, মানে এতটা নরম মতন ভেঙে যায়। এই জ্যান্ত মাছগুলো এই এক চালানি কাতলা হলে কিন্তু এরকম হয় না। লোকাল কাতলা জ্যান্ত এগুলো একটু 19-20 হলে না ভেঙে যায় মধ্যখান থেকে, এখান থেকে ছেড়ে যায় মাছগুলো। খুব সাবধানে নাড়তে হবে আবার।
ওই মাছ ভাজার তেলের মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভেজে নেব ওই তেলের মধ্যে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটেছি, দিয়ে কষে নেব। পেঁয়াজ আর আদা রসুন একসাথে পেস্ট করেছি। স্বাদ মতো লবণ দিলাম। মাছটা করবে একটু অনুষ্ঠান বাড়ির মতো। গুঁড়ো মশলা দিয়ে দিলাম, ধনে, হলুদ আর লঙ্কার গুঁড়ো। একটু জল দেব। টমেটো পেস্ট দেব, দিয়ে ভালো করে কষে নেব। ততক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষবো। টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, মশলাটাও ভালো কষানো হয়ে গেছে। এবারে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কষবো। 2 মিনিটের মতন কষবো, তারপরে জল দিয়ে দেবো। দু মিনিটের মতন কষে নিয়েছি, এবারে জল দেব। ঝোল ফুটে উঠলে মাছটা দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে একটু চিনি দেবো, অল্প একটু। যে টমেটো দিয়েছি তো, একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টি দিলাম। এবারে মাছগুলো দিয়ে দেব। আরো 2 মিনিট ফুললে ঝোলটা নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামাবো। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের ঝোল। বলো কালারটা কিরম এসছে? কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, কিন্তু টমেটো দিয়েছি, টমেটো পেস্ট। চলো নামিয়ে নিই। হয়ে গেছে, নামিয়ে নেবে এবার। ছেলে এসে গেছে, খাচ্ছে, পরীক্ষা দিয়ে এসে গেছে। আমি খেয়ে নিয়েছি, মেয়েও খেয়ে নিয়েছে, আমি একটু বেরোচ্ছি। চলো চাদরটা গায়ে দিয়ে নেব। বেরিয়ে পড়েছি, চাদরটা গায়ে দিলাম। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর 3টে বাজে।
দোকান খোলা ছিল, মুদির দোকান, ওখান থেকে কিছু মুদিখানার বাজার করলাম, করে ওই পাশে একটা বাড়িতে রেখে দিলাম, যে রেখে দাও, আমি কাজটা সেরে আবার এসে নিয়ে যাচ্ছি। চলো, দেরি হয়ে গেছে। চলে এসছি ক্ষুদিরাম মেট্রো। হলো কাজটা, এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যাচ্ছি, কাজ হয়ে গেছে। আসার সময় একটু কলা নিলাম, পাউরুটি নিলাম, আর কালকের মঙ্গলবার লাড্ডু নিলাম, আর অনেক দিন পরে একটা পান খেলাম। চলো, ভিডিওটা তাহলে এই পর্যন্ত, আবার কথা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।